হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্যানার্জি স্লান এডু। তোমাদেরকে আমাদের এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি দেবরিনা ব্যানার্জি। আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস টপিক নিয়ে চলে এসেছি। তোমাদের সামনে রয়েছে ফুড এসআই, সবাই জানো 16 এবং 17 তারিখ কার কবে রয়েছে সেটা কমেন্ট বক্সে জানো। তো এই ফুড এসআই কে সামনে রেখে আমি অনেকদিন ধরে বলেছিলাম যে অনেকদিন আগে বলেছিলাম যে আমি কিছু না কিছু করবো। তো আমি যেটা করেছি যে ফুড এসআই স্পেশাল কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি, যেটা তোমাদের ফুড এসআই আসার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। তো আমি সেগুলোই করাবো আজকে। আর এটার পিডিএফ তোমাদেরকে আমি দিয়ে দেবো। তো পিডিএফ যদি নিতে হয় তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7001545878। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানেও যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপে যে গ্রুপ রয়েছে ব্যানার্জি স্লান এডু, তার গ্রুপ লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে জয়েন করে যাবে এবং সেখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে? আর পিডিএফটা প্রিন্ট করার জন্য তোমাদের জন্য খুব শর্টে অল্প কিছু পেজের মধ্যে আমি সেটাকে আলাদা করে দিয়েছি। এটাতে আমি তো তোমাদেরকে পিপিটি প্রেজেন্ট করছি, পাওয়ার পয়েন্টের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। পাওয়ার পয়েন্টে করার জন্য ধরো অনেক কটা পেজ হয়েছে, তো তোমাদের কত পেজ তো প্রিন্ট করা সম্ভব নয়। তো যাতে কম পেজের মধ্যে হয়ে যায়, তো তার জন্য প্রিন্টের সুবিধার জন্য আমি মাত্র 4টে পেজে করে দিয়েছি, অর্থাৎ 2টো পেজে তোমাদের হয়ে যাবে। ব্যাপারটা বোঝাতে পেরেছি? তো অবশ্যই তো অবশ্যই তোমরা এই গ্রুপে জয়েন করে যাও, আর সমস্ত ইনফরমেশন তোমরা এই গ্রুপ থেকে পেয়ে যাবে। আর এই চ্যানেলে তোমরা অনেক কিছু ক্লাস পাবে, ক্লাসটা পুরোটা দেখো। ইম্পর্টেন্ট কিছু কথাও বলার আছে এর সাথে সাথে, মানে ধরো একটা টপিক আলোচনা করতে করতে কিছু এক্সট্রা ইনফরমেশনও তোমাদেরকে দিয়ে দিলাম, সেটা তোমাদের কোশ্চেনে চলে এলো। ঠিক আছে? আশা করি আসবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট টপিক কি আছে, আমি ওয়ান লাইনার কোশ্চেন নিয়ে এসেছি। ফার্স্ট বলেছে যে ওয়ান ট্যাপ ওয়ান ট্রি, অর্থাৎ একটি কল একটি গাছ, মানে গাছও লাগাও জলও বাঁচাও, জল দেওয়া প্রয়োজন। তো এই ক্যাম্পেইন চালু করেছে কোন রাজ্য সরকার? সঠিক অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ। ওকে, উত্তরপ্রদেশ। নেক্সট, কোন রাজ্যের ইটবাড়ি রেলওয়ে স্টেশনের নাম সুভাষচন্দ্র বসুর নামে রাখা হবে? সঠিক অ্যান্সার মহারাষ্ট্র। এই সুভাষচন্দ্র বসুর নামে একটি ট্রেনও চালু হয়েছে, যেটার নাম হচ্ছে নেতাজি এক্সপ্রেস, যেটা বহু পুরনো একটা ট্রেন, বহু প্রাচীন, যার নাম ছিল কালকা মেল। হাওড়া টু কালকা যেত, মানে সিমলা কালকা। তো সেটার নাম চেঞ্জ করা হয়েছে এখন নেতাজি এক্সপ্রেস। 9:55 হাওড়া স্টেশন থেকে এই ট্রেনটি ছাড়া হয়। প্ল্যাটফর্ম নাম্বার 9। প্রথম দেশ হিসেবে পাতলা প্লাস্টিক ব্যাগ ব্যান করলো কোন দেশ? সঠিক অ্যান্সার নিউজিল্যান্ড। একটা কথা জেনে রাখো, প্রত্যেকটা পরীক্ষাতে এখন কিন্তু এনভায়রনমেন্ট সম্পর্কে কিন্তু প্রচুর কোশ্চেন আসছে। ঠিক আছে? তো সেটা মাথায় রেখে কিন্তু এগোতে হবে। তো এই কোশ্চেনগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, কোন রাজ্যের আমরোহা ঢোলক জিআই ট্যাগ পেল? এক ধরনের বাদ্যযন্ত্র ঢোলক জিআই ট্যাগ পেয়েছে, সেটা কোন রাজ্যে? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট, শুধুমাত্র বানরদের জন্য জঙ্গল তৈরির পরিকল্পনা করেছে কোন রাজ্য সরকার? আমাদের বাঘের জন্য হয়, সিংহর জন্য হয়, বাট বানরদের জন্য একটা জঙ্গল তৈরি করা হবে। সেটা কোথায়? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে প্রচুর পরিমাণে বানর রয়েছে। বানর, হনুমান রয়েছে প্রচুর পরিমাণে। মানে রামলালা, যেখানে আমি রিসেন্টলি গেছিলাম অযোধ্যা, তো অযোধ্যার আশেপাশে প্রচুর বানর দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, নেক্সট, বিদেশি জেলবন্দীদের ভিডিও কল করার অনুমতি দিল কোন রাজ্যের জেল বিভাগ? রাজ্যের জেল বিভাগ দিয়েছে, মানে বিদেশি যারা জেলবন্দী রয়েছে তারা ভিডিও কল করতে পারবে। ঠিক আছে? তাও সেটা কিছু সময়ের জন্য, খুব সম্ভবত 15 মিনিটের জন্য। তো সেটা করেছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র এর আগে একটা মিশন চালু করেছিল, একটা ক্যাম্পেইন চালু করেছিল, মানে ক্যাম্পেইন ঠিক না, এটা প্রোগ্রাম, যে কি বলবো, জেলে ভ্রমণ। ঠিক আছে? মানে তুমি গিয়ে জেলখানা ঘুরে আসতে পারো, দেখে আসতে পারো অ্যাজ ইউ ট্রাভেলার। ঠিক আছে? এটা মহারাষ্ট্র চালু করেছিল। তারপরে লিসা নামে ভারতের প্রথম এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড খবর পরিবেশক লঞ্চ করলো কোন রাজ্য সরকার? সঠিক অ্যান্সার ওড়িশা। এখন কিন্তু এই এআই এর উপরে কিন্তু খুব জোর দেওয়া হচ্ছে। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে তার একটা প্রতিরূপ তৈরি করা হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বিভিন্ন সঙ্গীত শিল্পীর গানও বসে যাচ্ছে। ধরো যেমন অরিজিৎ সিং এর একটি গান যদি আমি বলি, ওই যে साथ कंगन लेके आना, थोड़ा बंधन लेके आना, आने वाले हम
এই গানটা এআর রহমানের গলাতে কিন্তু বসিয়ে দেওয়া যাবে এই এআই এর মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ক্লিয়ার? বোঝা গেল? এটা গলার ক্ষেত্রে হবে। আবার দেখা গেল আমার একটা প্রতিকৃতি হয়ে গেল, ডেভলিন ম্যানেজার এটা এআই হয়ে গেল, ঠিক আছে? নেক্সট, 2023 লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন কে? নরেন্দ্র মোদী। ইম্পর্টেন্ট আছে। এক্স এক্স এআই নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি লঞ্চ করলেন কে? সঠিক অ্যান্সার এলন মাস্ক। টুইটার কোম্পানির নাম এখন কিন্তু হয়ে গেছে এক্স। ওকে। আমরাস নামে ভারতীয় আম উৎসব হলো কোথায়? সঠিক অ্যান্সার রাশিয়া। কোন দেশের সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড ক্রস অফ দি লিজিয়ন অফ অনারে সম্মানিত হলেন নরেন্দ্র মোদী? ফ্রান্স। ফ্রান্সের সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড ক্রস অফ দি লিজিয়ন অফ অনার। ওকে। সরি। নেক্সট, কোন রাজ্যের প্রথম 100% বীমাকৃত গ্রাম হলো মুখোরা? মুখোরা কোন রাজ্যের গ্রাম যেখানে 100% বীমাকৃত হয়েছে? সঠিক অ্যান্সার তেলেঙ্গানা। কোন রাজ্যের আথুর পান পাতা জিআই ট্যাগ পেয়েছে? সঠিক অ্যান্সার তামিলনাড়ু। প্রজেক্ট গজকথা লঞ্চ করলো কোন রাজ্য সরকার? সঠিক অ্যান্সার আসাম। ভারতের সাথে নোম্যাডিক এলিফ্যান্ট 2023 নামে মিলিটারি অনুশীলন করছে কোন দেশ? সঠিক অ্যান্সার মঙ্গোলিয়া। নেক্সট, লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের নিষ্ক্রিয় করতে অপারেশন ত্রিনেত্র 2 চালু করা হয়েছে কোথায়? জম্মু কাশ্মীর। কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে যে অপারেশন ত্রিনেত্র 2 কিসের সাথে যুক্ত? লুকিয়ে থাকা টেররিস্টদেরকে নিষ্ক্রিয় করতে। সম্প্রতি বোনালু উৎসব অনুষ্ঠিত হলো কোন রাজ্যে? সঠিক অ্যান্সার তেলেঙ্গানা। শ্রীনগরের ডাল হ্রদে ভাসমান স্টোর খুলতে চলেছে কোন কোম্পানি? অ্যামাজন ইন্ডিয়া। এর আগে ডাল হ্রদে এসবিআই ফ্লোটিং এটিএম বা ভাসমান এটিএম খুলেছে। নেক্সট, মহারাষ্ট্র সরকারের প্রথম উদ্যোগ রত্ন পুরস্কার পেয়েছেন কে? সঠিক অ্যান্সার রতন টাটা। এর আগে রতন টাটা আসাম থেকে আসাম বৈভব সম্মান পেয়েছিলেন। নেক্সট, হাতিদের গতিবিধি ট্র্যাক করার জন্য মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য? সঠিক অ্যান্সার ঝাড়খণ্ড। দেশে রুবেলা নামক ভাইরাস ঘটিত রোগ সফলভাবে সম্পূর্ণ নির্মূল ঘোষণা করলো কে? রুবেলা নামক ভাইরাসটা সেটা সম্পূর্ণ মুক্ত, ঠিক আছে? রুবেলার মুক্ত দেশ হয়েছে সেটা হচ্ছে ভুটান। সম্প্রতি জিআই ট্যাগ পেল কোন রাজ্যে বেবিঙ্কা নামক কেক জাতীয় মিষ্টি? সঠিক অ্যান্সার গোয়া। এই জিআই ট্যাগ গুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। ট্র্যাকোমা নির্মূল করার জন্য WHO দ্বারা স্বীকৃত 18তম দেশ হলো কে? ইরাক। সম্প্রতি কোন রাজ্যের কোফট গাড়ি মেটাল ক্রাফট জিআই ট্যাগ পেল? সঠিক অ্যান্সার রাজস্থান। এটা হ্যান্ডিক্রাফট, ঠিক আছে? ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট স্কিমের রূপায়ণ করলো কোন রাজ্য? গুজরাট। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য জংখা নাম ভাষায় ইলেকট্রনিক ব্রেইল বানালো কোন দেশের তরুণ? সঠিক অ্যান্সার ভুটান। নেক্সট, সংবাদ মাধ্যমকে সমকামিতা শব্দটি ব্যবহার নিষেধাজ্ঞা জারি করলো কোন দেশ? সঠিক অ্যান্সার ইরাক। প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে দ্বিতীয় ভাষা হিসেবে বাংলাকে বাধ্যতামূলক করলো কোন রাজ্য? পশ্চিমবঙ্গ। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে ফর ফুড এসআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো না কোনো শিফট আসতেই পারে। সম্প্রতি সেন্সাস অনুযায়ী কোন রাজ্যের হাতির সংখ্যা বেড়ে হলো 6395টি? কর্ণাটক। সব থেকে বেশি বাঘ রয়েছে কোন রাজ্যে বলতে পারবে? বলো দেখি, কোন রাজ্যে সব থেকে বেশি বাঘ রয়েছে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সম্প্রতি বিজ্ঞানীরা গাছ খাওয়া ডাইনোসরের প্রাচীন জীবাশ্ম পেল কোথায়? আসামে, সরি, রাজস্থানের জয়সালমীরে। ওকে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ খুব। নেক্সট, কোথাকার রাজৌরি চিকরি এবং মুস্কবুর্জি চাল জিআই ট্যাগ পেল? সঠিক অ্যান্সার জম্মু কাশ্মীর। কোথায় 54 ফুট তিরঙ্গা পতাকা উন্মোচন করলো সশস্ত্র সীমাবল অর্থাৎ এসএসবি? শিলিগুড়িতে। সিংহদের ট্যাগ করতে সিং সূচনা অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য? সঠিক অ্যান্সার গুজরাট। কেরালা বিধানসভা কেরালার নাম পরিবর্তন করে কি নাম রাখার প্রস্তাব করলো? সঠিক অ্যান্সার কেরালাম। নেক্সট, সেন্ট্রাল রেলওয়ে তৃতীয় পিঙ্ক স্টেশন হলো কোন রাজ্যের অমরাবতী রেলওয়ে স্টেশন? সঠিক অ্যান্সার মহারাষ্ট্র। অন্নপূর্ণা ফুড প্যাকেট স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার? সঠিক অ্যান্সার রাজস্থান। নেক্সট, ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস কোথায় উদ্বোধন করা হলো? সঠিক অ্যান্সার বেঙ্গালুরু। সম্প্রতি কোন রাজ্যের মাট্টি কলা অর্থাৎ মাট্টি কলা, এক ধরনের একটা কলা, ব্যানানা, জিআই ট্যাগ পেয়েছে? সঠিক অ্যান্সার তামিলনাড়ু। ইউফা সুপার কাপ 2023 জিতেছে কোন ফুটবল ক্লাব? সঠিক অ্যান্সার ম্যানচেস্টার সিটি। ফিফা উমেন্স ওয়ার্ল্ড কাপ 2023 জিতলো কোন দেশ? স্পেন। বন্যার সঠিক খবরাখবর দিতে কোন অ্যাপ লঞ্চ করলো কেন্দ্র? ফ্লাড ওয়াচ।
এশিয়ার বৃহত্তম হিসেবে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস এ স্থান পেল কোথাকার টিউলিপ গার্ডেন? সঠিক অ্যান্সার শ্রীনগর। কোন দেশের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিশ্বম্ভর শ্রেষ্ঠা? সঠিক অ্যান্সার নেপাল। ভারতের বৃহত্তম সার্কুলার রেলওয়ে তৈরি হচ্ছে কোথায়? সঠিক অ্যান্সার বেঙ্গালুরু। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হট কুকড মিল স্কিম লঞ্চ করলো কে? উত্তরপ্রদেশ। সিক্স এক্সকাই নামে এআই চ্যাট অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করলো কোন কোম্পানি? ইন্ডিগো। বিশ্বের অষ্টম আশ্চর্য হিসেবে পরিগণিত হলো কোন দেশের আঙ্কর ভাট? সঠিক অ্যান্সার কম্বোডিয়া। আঙ্কর ভাট মন্দির সব থেকে বড় মন্দির। সরি, প্রচন্ড ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। নেক্সট, অস্ট্রেলিয়াকে পরাজিত করে ডেভিস কাপ জিতলো কোন দেশ? সঠিক অ্যান্সার ইতালি। এশিয়ার বৃহত্তম ওপেন এয়ার ট্রেড ফেয়ার বালিযাত্রা শুরু করা হলো কোথায়? কটক। ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ তৈরি করা হবে কোন দেশের দামো জেলায়? সঠিক অ্যান্সার মধ্যপ্রদেশ। নেক্সট টপিকে যাওয়ার আগে তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আমার 20 তারিখ থেকে আগামী 20 মার্চ থেকে শুরু হচ্ছে ডাব্লিউবিপি স্পেশাল ব্যাচ। ডাব্লিউপি স্পেশাল ব্যাচ, এখানে যেটা নতুন ডাব্লিউপি ভ্যাকান্সি তোমাদের বেরিয়েছে, তো তার জন্য যারা কলকাতা পুলিশ রয়েছে প্রিলিমস মেন্স কভার হয়ে যাবে, এবং যারা ডাব্লিউবিপির জন্য রয়েছে এবং তাদের জন্য একটা পরীক্ষা যেটা হবে রিটেন এক্সাম, সেটা কভার হয়ে যাবে। এখানে আমি জিকে, জিআই এবং ইংলিশ এই তিনটে সাবজেক্ট পড়াবো। তো তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো আমার সাথে। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7001545878। ওকে, এই নাম্বারে কন্ট্যাক্ট করো আর ডিটেলসে জেনে নাও আমার ভর্তি থেকে আরম্ভ করে সমস্ত কিছু। ঠিক আছে, সপ্তাহে 2 দিন ক্লাস থাকবে আর একদিন মক থাকবে, মক অ্যাটেন্ড করা মাস্ট। ক্লিয়ার? এছাড়া ডাব্লিউবিসিএস এর জন্য আলাদা ব্যাচ শুরু হয়ে গেছে, ডাব্লিউবিসিএস স্পেশাল জিকে ক্লাস। সব সাবজেক্ট হবে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। আপকামিং যে সমস্ত ডাব্লিউবিসিএস লেভেল এক্সাম গুলো হচ্ছে সেখানে তোমরা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমরা এসএসসি সিজিএল দুটো সবকিছু কভার হয়ে যাবে এই ব্যাচে, ডাব্লিউবিসিএস স্পেশাল ব্যাচ। তো তোমরা কোনটাতে ভর্তি হবে সেটা অবশ্যই মেনশন করে দেবে। একটা ডাব্লিউবিপি স্পেশাল ব্যাচ হচ্ছে, একটা ডাব্লিউবিসিএস স্পেশাল ব্যাচ হচ্ছে। ঠিক আছে, তো ডাব্লিউবিসিএস স্পেশাল ব্যাচ এটা অলরেডি শুরু হয়ে গেছে। তো এটাতে যদি ভর্তি হতে চাও অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার একটাই 7001545878, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। ঠিক আছে, আজই করো, এখনই করো। আর আমাদের গ্রুপ লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, গ্রুপেও জয়েন হয়ে যাও, পিডিএফ পেয়ে যাবে, ফ্রি পিডিএফ। নেক্সট যেটা আছে খুবই ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে, ভারতরত্ন 2024। এখানে 5 জন ব্যক্তি পেয়েছেন এবছর। 5 জনের মধ্যে 4 জন হচ্ছেন মরণোত্তর ভারতরত্ন পাচ্ছেন। কর্পূরী ঠাকুর, যিনি বিহারের 11তম মুখ্যমন্ত্রী ছিলেন এবং ইনি জননায়ক নামে পরিচিত ছিলেন। জননায়ক, ওকে, জননায়ক। ইনি দুবার মুখ্যমন্ত্রী ছিলেন, একবার 1971 আর একবার 1979 দিকে। ঠিক আছে, সরি 77-এর দিকে। নেক্সট, লালকৃষ্ণ আদবানি, ইনি ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ীর আমলে। পিভি নরসিংহ রাও, ইনি মরণোত্তর ভারতরত্ন পাচ্ছেন এবং ভারতের 9ম প্রধানমন্ত্রী ছিলেন 1991 থেকে 96, আসতে পারে কবে থেকে কবে ছিলেন। ঠিক আছে, এবং ইনি নিউ ইকোনমিক পলিসি চালু করেছিলেন, এলপিজি সিস্টেম, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এটা করেছিলেন। ঠিক আছে, পিভি নরসিংহ রাও। আর পিভি নরসিংহ রাওয়ের আমলে কিন্তু অযোধ্যা মন্দির ধ্বংস হয়েছিল, মানে সরি অযোধ্যা মন্দির বলছি, বাবরি মসজিদ ভাঙা হয়েছিল এবং সেখানে সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়েছিল যে সেখানে কোনো মসজিদ ছিল না। ক্লিয়ার? চৌধুরী চরণ সিং, উনি মরণোত্তর ভারতরত্ন পেয়েছেন, এই ভারতের 5ম প্রধানমন্ত্রী ছিলেন 1979 নাগাদ, এবং ইনি হচ্ছেন এমন একজন প্রধানমন্ত্রী যিনি একদিনও পার্লামেন্টে যাননি। আর ইনি কৃষকদের লিডার ছিলেন, কৃষকদের জন্য অনেক পলিসি, অনেক কিছু স্কিম করেছিলেন। 1952 সালে যখন তিনি, মনে রাখো 1952 যখন তিনি এগ্রিকালচার মিনিস্টার ছিলেন, তখন উত্তরপ্রদেশ থেকে জমিদারি সিস্টেমকে তিনি অ্যাবলিশ করেছিলেন। যে জমিদারি সিস্টেমটা কিন্তু কনওয়াইজ চালু করেছিল চিরস্থায়ী বন্দোবস্ত। ক্লিয়ার? বুঝতে পারছি। এম এস স্বামীনাথন মরণোত্তর ভারতরত্ন পেয়েছেন এবং ইনি রিসেন্টলি সম্প্রতি মারা গেছেন সেপ্টেম্বর মাসে 2023-এ, এবং তাকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। 1966 সালে
1966 যখন সবুজ বিপ্লব ভারতে হয়েছিল তখন ইনি কিন্তু মেন ভূমিকা নিয়েছিলেন, অর্থাৎ ইনি কিন্তু অ্যাকচুয়ালি ভারতে সবুজ বিপ্লবটা নিয়ে এসেছিলেন। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তো এগুলো কিন্তু অবশ্যই পড়ে রাখো। আমি দিলাম, আশা করি এখান থেকে তোমরা অনেক কটা কমন পেয়ে যাবে, এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে প্রচুর। তো ভালো করে দেখে নাও ক্লাসটা। আর অ্যাডমিশনের ব্যাপারে যদি আরো বিশদে জানতে চাও তাহলে অবশ্যই ফোন করো, কন্ট্যাক্ট করো আমাদের সাথে, সবটা জানিয়ে দাও। আর অফলাইন ব্যাচও খুব তাড়াতাড়ি আনছি। তো ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।